আমি এদেরকে ইন্ডিয়াকে জবাব দিতে চাই। সবসময় ইন্ডিয়াকে আমরা জাত ভাঙা জবাব দিয়ে ছাড়বো। আজকে আমরা পরপর 2টা এশিয়া কাপ দুবাইতে উপভোগ করেছি। সামনে তো আগামী ম্যাচগুলো তো যেন আমরা জিতার আশা রাখতেছি। বিশেষ করে যে এশিয়া কাপগুলো ইউএইতে হচ্ছে আমরা প্রবাসীরা দেখে অনেক এনজয় করতে পারি। বাকি ম্যাচগুলো যেন এই ইউএইতে দেওয়া হয়, এর পাশাপাশি আমরা এনজয় করব। আর দেখা যাচ্ছে মিডিয়া যুগে অনেকগুলা কথা বলে আমাদেরকে হয়রানি করে, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। আমরা এগুলা হারে হারে আমি এদেরকে ইন্ডিয়াকে জবাব দিতে চাই। খেলার মাধ্যমে হোক, প্রতিবাদের মাধ্যমে হোক, যেভাবে হোক আমরা সব কিছু ইন্ডিয়াকে মুখ ফিরে জবাব দিব। ভারতের বাংলাদেশের কোনো দালালির মধ্যে, বাংলাদেশের কোনো দালালির মধ্যে পার্টিসিপেট করবে না এবং আমরা সঠিকভাবে জবাব দিব। খেলাতে হোক, মাঠে হোক, ময়দানে হোক, সবসময় ইন্ডিয়াকে আমরা জাত ভাঙা জবাব দিয়ে ছাড়বো। ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে বাংলাদেশ যে বিজয় জয়লাভ করছে, এই বিজয় আমরা বাংলাদেশের সকল জনগণের, এবং আমরা আজকে প্রমাণ করে দিয়েছি একটি ক্রিকেট টিমকে সাপোর্ট করতে 140 কোটি জনগণের প্রয়োজন নয়, 20 কোটি জনগণের দেশ থেকে যে সমর্থন আমরা আজকে বাংলাদেশ টিমকে দিয়েছি, বাংলাদেশ টিম এই সমর্থন পেয়ে উজ্জীবিত হয়ে আজকে আমাদেরকে চমৎকার ম্যাচ উপহার দিয়েছে। এই জন্য বাংলাদেশ টিমের সবাইকে আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাক এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রেখে ক্রিকেটে বাংলাদেশের নাম উজ্জ্বল করুক। ধন্যবাদ সবাইকে। এটা অনুভূতিটা বলার মতো না। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকেও হারাইছে লাস্ট টাইম টেস্টে, আমাদের রংপুরের চ্যাম্পিয়ন হয়েছে গ্লোবাল সুপার লিগে, এখন আন্ডার-19 আমাদের ছেলেরা আমাদেরকে ট্রফি উপহার দিয়েছে, এটা বলার মতো না। আমরা সবাই অনেক খুশি, আমরা প্রবাসী বাঙালিরা যারা আছি আপনারা দেখছেন সবাই এখানে আসছে, আমরা সবাই ফুল সাপোর্ট দিছি। বাংলাদেশ ইন্ডিয়াকে হারায় আবারও চ্যাম্পিয়ন হয়ে গেছে, আমরা অলরেডি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এটা আমার বলার মতো কোনো ভাষা নেই। স্পেসিফিক যদি বলি, আজিজুল হক তামিম আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন, ওর ব্যাটিংটা অনেক বেস্ট, আমি ওর অনেক বড় ফ্যান, মানে বলার আমার কোনো বলার ভাষা নেই। আমরা চ্যাম্পিয়ন, এইটুকুই বাস। আমরা এই জয়ে অনেক খুশি হয়েছি, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। দুবাইতে অনেক চেষ্টা হয়েছি, আমরা অনেক বাংলাদেশি আইছি, অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশি আইছি, বাইরে আইছি, অনেক খুশি হয়েছে, অনেক কষ্ট হয়েছে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ইন্ডিয়াকে দেখাইয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে দুইবার ফাইনাল দেখতেছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে। আমরা দুইবার চ্যাম্পিয়ন হয়েছি, বিশেষ করে আমরা ইন্ডিয়াকে হারাইছি, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সব থেকে বড় যে কথাটা হচ্ছে, আমরা এবার এশিয়ার সব থেকে বড় বড় শক্তিধর যে দলগুলো ছিল শ্রীলঙ্কাকে হারিয়েছি, শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা সেমিফাইনালে উঠেছি, সেমিফাইনালে পাকিস্তানকে আমরা ধরাশয়ী করেছি এবং লাস্ট আমাদের যে টার্গেটটা ছিল ইন্ডিয়া, সেই ইন্ডিয়াকে ভারতের মিডিয়ারা আমাদেরকে যেভাবে অপপ্রচার চালাইছে আমরা তার জবাব মাঠে দিয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতে ভারতে আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার চালাবে আমরা ইনশাল্লাহ মাঠে তার জবাব দেবো। এভাবে আমরা ভবিষ্যতে তাদের থেকে আরো ভালো কিছু আশা করতে চাই, এবং কি ভারতের যে বিদ্বেষমূলক কথাগুলো আমাদের মিডিয়াতে বলেছে আমরা সেটা মুখে না প্রকাশ করে আমরা মাঠে তাদেরকে মোকাবেলা করবো, তাদেরকে মাঠে এভাবে সবসময় হারিয়ে যেতে চাই। সামনে যতগুলো ম্যাচ ইনশাল্লাহ খেলবে বাংলাদেশ সব কয়টা ভারতের সাথে জিতবে। আজকে আমরা বাংলাদেশ আন্ডার-19 খুব ভালো খেলেছে, তো আজকে আমরা খুব খুশি আসলে যে আমরা এত সাপোর্টারের মাঝে যে আমরা একটা উৎসর্গ করছি, তো আমরা 34শে জুলাইকে আমরা উৎসর্গ করছি, তো আমরা উৎসাহিত করবো। আমরা অনেক খুশি, অনেক খুশি। বাংলাদেশ 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 ইন্ডিয়াকে হারাই দিছে, বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ জিতে গেছে, পাকিস্তান পিছাও নশালা। অনুভূতি আজকে
আমরা বাংলাদেশের খেলা দেখতে আসছি। আজকে আমরা বাংলাদেশের খেলা দেখতে আসছি। বাংলাদেশের প্লেয়াররা আমাদেরকে অনেক সুন্দর একটা ম্যাচ উপহার দিছে। আমরা অনেক খুশি, আমরা প্রবাসীর মাঠে অনেক খুশি। আমরা এরকম একটা ম্যাচ দেখতে পেরে আমরা অনেক খুশি। আমরা আগামী দিনে আরো ওদের কাছ থেকে আরো অনেক বড় কিছু আশা করতে চাই। আমরা এরকম করে বিশ্বকাপটা আমরা যে ওয়ার্ল্ড কাপ জিততে চাই। আমরা আমাদের চিরশত্রু ইন্ডিয়াকে হারাতে পেরেছি।